বেদাহং পুরুষং মহান্তম, আমি সেই অনন্ত পুরুষকে জেনেছি। কোন পুরুষ? এই পুরুষ নয়, শরীর যেটা তৈরি আল্লাহর সময় বাবা মা থেকে তৈরি যে এই পুরুষ, সেটা নয়। কিন্তু বেদাহং পুরুষং মহান্তম, সেই অনন্ত পুরুষকে জেনেছি। এই সত্যম জ্ঞানম অনন্তম ব্রহ্ম আলোচনা হচ্ছিল, সেই তাকে আমি জেনেছি। কেমন তিনি? আদিত্য বর্ণম তমসঃ পরস্তাৎ, তিনি সূর্যের মতো উজ্জ্বল। নট উইথ আ ম্যাটেরিয়াল লাইট, এইরকম আলোকটি নয়, সেটা হচ্ছে চৈতন্যের আলোতে উজ্জ্বল। এই আমাদের নিজেদের মধ্যে এখন যে আলো আমরা অনুভব করছি, যার দ্বারা আমি ভাবছি, দেখছি, শুনছি, এই যে অনুভব করছি, এই যে চেতন, এইটা আলো, এটা আমাদের মধ্যে টিম করছে। সে একটা সূর্যের মতো উজ্জ্বল, আদিত্য বর্ণম, সূর্যের মতো উজ্জ্বল। আর তমসঃ পরস্তাৎ, অন্ধকারের সেপারে, অন্ধকারের সেপারে, সংসার সমুদ্র সেপারে একটি সত্তা আছে, তাকে আমি জেনেছি। অন্ধকারের সেপারে মানে দুঃখ, দারিদ্র, শোক, জরা, মৃত্যু, এর পারে আছে একটা সত্তা। বেশ, যদি এরকম থাকে, তাকে জানলে কি হবে? তমেব বিদিত্বা অতি মৃত্যুমেতি, মৃত্যুর পারে যাওয়া যায়, জন্ম মৃত্যুর পারে যাওয়া যায়। দুঃখ, দারিদ্র, যে জরা, ব্যাধি, যত রকম মানুষের জীবনের লিমিটেশনস, হিউম্যান লিমিটেশনস, ইউ ক্যান ট্রান্সেন্ড ইট, তাকে জানিয়ে। তমেব বিদিত্বা অতি মৃত্যুমেতি। আচ্ছা, অন্য কোনো উপায় নেই? আজকে তো খাওয়া দাওয়া, আনন্দে থাকা, সিনেমা দেখা, কত রকম ফুর্তি করতে পারি আজকের জগতে। টাকা পয়সা, মান যশ, বিদ্যা, বুদ্ধি, সায়েন্সের এত রকম ইনভেনশনস, সোসাইটিতে ক্যাপিটালিজম, কমিউনিজম, কত রকম চেষ্টা করা হচ্ছে। এগুলোতে আমার দুঃখ অবসম হবে না? উপশম হবে না দুঃখ? বলছে নান্য পন্থা বিদ্যতে অনেনায়। কিছুটা হয়তো হতে পারে, আবার আসবে দুঃখ, এই রূপে না হলে ওই রূপে আসবে। কিছুদিনের জন্য দুঃখ গেলে আবার সেই জিনিসটা ফিরে আসবে। চিরকালের জন্য দুঃখের পারে যদি যেতে হয়, সেই পুরুষং মহান্তম, সেই অনন্ত সত্তা, তাকে ভগবান বলো, ব্রহ্ম বলো, আল্লাহ বলো, যাই বলো, তাকে জানতে হবে, তাকে পেতে হবে।